বাবার কতটা কষ্ট হচ্ছে সেটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আজ থেকে 3 মাস আগে আমার মা মারা গিয়েছিল। কি জন্য মারা গিয়েছিল তোমরা অনেকে কমেন্ট করেছো, তাই পুরো ভিডিওটা দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো বন্ধুরা, আজ হচ্ছে 2024 এর লাস্ট দিন, মানে হচ্ছে 31শে ডিসেম্বর। কাল থেকে নতুন বছর পড়বে। আর আমি কোনোদিন ভাবতেই পারিনি যে 2024-এ আমি এই জিনিসটা পেয়ে যাব। তো যাই হোক, এই 2024 আমার জন্য খুব ব্যাড লাকি একটা সাল আমি মনে করি। আর যাই হোক, 2024 এই ব্যাড লাকি সালে আমি একটা জিনিসও পেলাম ইউটিউব থেকে, ফার্স্ট জিনিস, যেটা অনেক লোকের স্বপ্ন থাকে, অনেক লোকের ড্রিম থাকে, অনেক লোকের এটাই লক্ষ্য থাকে, ঠিক আছে, প্রথম যারা ইউটিউব চ্যানেল খুলে। আজকে আমি দুটো নিয়ে তোমার সঙ্গে কথা আলোচনা করবো। এক নাম্বার কথা হচ্ছে এই যে গুগল অ্যাডসেন্স পেয়েছি 2024-এ, এটা পেয়েছি আমি কালকে, মানে মোটামুটি 30 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ পেয়েছি। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা একটা বুঝতে পারছো, আজ থেকে দেখো 3 মাস 6 দিন আগে আমার সাথে একটা দুর্ঘটনা হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সাথে। এত বড় অ্যাক্সিডেন্ট মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তখনকার অবস্থা তোমরা দেখছো বন্ধুরা, আমার মা কালকে রাত 1:40 আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আর একটা জিনিস, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা তোমরা দুটো জিনিস দেখে তোমরা বুঝতেই পারছো আজ 3 মাস আমি কতটা নিজেকে চেঞ্জ করতে পেরেছি। চুল অনেকটা বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, চুল নেড়া হতে হয়েছিল আমাকে। তো যাই হোক, আগে ভালোটাই বলি, তারপরে খারাপ। তোমরা অনেকে কমেন্ট করেছিলে খারাপটা জানার জন্য, মানে হচ্ছে আমার মা কি করে মারা গিয়েছে এইটাই জন্য অনেকে কমেন্ট করেছিল, অনেকে ইনস্টাতে কমেন্ট করেছো, ফেসবুকে কমেন্ট করেছো, ইউটিউবে কমেন্ট করেছো, অনেক জায়গাতে কমেন্ট করেছো। আগে ভালো জিনিসটাই বলি, ঠিক আছে। আর এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, এটা আমি 30 তারিখ পেয়েছি, তোমাদেরকে বললাম। আর এই জিনিসটা পেতে আমার প্রায় 8 মাস জার্নি ইউটিউবের। 8 মাসের মধ্যে আমি এই জিনিসটা পেয়েছি। অনেক লোকের 1 বছর লাগে, 2 বছর লাগে। তো যাই হোক, তোমাদের ভালোবাসার জন্য আমি এই জিনিসটা পেয়েছি। তো তোমাদের সবাইকে আমার একটাই কথা, ধন্যবাদ। আর তোমরা আরো এরকম সাপোর্ট করো, বাস এইটুকুই বলার, আর কিছু বলার নেই। আগামী দিনে অনেক কিছু দেখাবো তোমাদেরকে, অনেক কিছু দেখাবো, অনেক আমার স্বপ্ন আছে, অনেক মানুষকে সাহায্য করতে হবে। যাই হোক, সেটা পরে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে আমার মা কিভাবে মারা গিয়েছে। 25শে সেপ্টেম্বর 2024 আমার লাইফের সবচেয়ে খারাপ দিন, তোমরা এই ভিডিওটা দেখেইছো। তো যাই হোক, আজকে আর তখনের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে আমার মধ্যে। আর সেই দিনের ঘটনাটা তোমাদেরকে আমি বলি। সেই দিনের ঘটনা হচ্ছে তার আগের দিন, সোমবার। প্রত্যেক দিনের মতো নর্মাল ডে, মা আমার জন্য খাবার রেডি করে, আমি খাবার খেয়ে দোকানে গেলাম। দোকানে গিয়ে মোটামুটি দোকানে প্রচন্ড ভিড়, কারণ সোমবার ছিল। সোমবার সে আমাদের বিনপুরে হাট হয়। বাবা হঠাৎ করে আমার দোকানে গিয়ে এলো, বলছে শোন না। আর আমি বাইরে এসেলাম, দোকান থেকে বাইরে এসে করে বাবা বললো, হ্যাঁ বাবা বলো। দিয়ে বাবা বলছে তোর মায়ের পেট ব্যথা করছে, আর তোর মাকে হাসপাতালে ভর্তি করলাম। আমাদের বিনপুর হাসপাতাল, ছোট হাসপাতাল, সেরকম চিকিৎসা ব্যবস্থা নেই। তো যাই হোক, এখানে ভর্তি করেছে। তো বাবা ওকে বললাম ভর্তি করতে পারলে? বাবা বলছে আমি সই টই করতে পারি না, তো তুই চ না, একটু সই টই করে একটু হাসপাতালে ভর্তি করে দিবি। ঠিক আছে, বাবাকে বললাম তাই তাহলে। আমি যে কাজটা করছি, চুল কাটার কাজ, তো তোমরা তো জানো আমার সেলুন আছে, চুল কাটা কাজ। আমি যে বাবা যে কাজটা করছি ওই কাজটা করে আমি যাচ্ছি। দিয়ে সব কাস্টমারকে বললাম যে আমার মায়ের শরীর খারাপ, আর আমি এই কাজটা করে দোকান বন্ধ করতে হবে। তো কাস্টমারও সবাই শুনলো। দিয়ে আমি গেলাম, যে মাকে ভর্তি করলাম। তো মোটামুটি 2-3 ঘন্টা পর মার পেট ব্যথা কমেনি। তো বাবাকে বললাম বাবা সন্ধ্যা হওয়ার আগে তুমি এত রিস্ক নেওয়ার দরকার নেই, তখন গাড়ি মাড়ি কোথায় পাবে না পাবে। তো বেলাবেলি ঝাড়গ্রাম নিয়ে চলে গেলাম। আমাদের এখান থেকে, মানে ঝাড়গ্রাম আমরা জেলা আর কি, মানে অনেক বড় একটা স্টেট ঝাড়গ্রাম আমাদের জেলা। তো সেখানে হাসপাতাল মোটামুটি ভালো চিকিৎসা হয়, আমরা সবাই এটা ধারণাই করি। তো ঝাড়গ্রাম গেলাম, ঝাড়গ্রাম গিয়ে মোটামুটি মাকে ভর্তি করলাম। সোমবার দিনটা পেট ব্যথা ছিল রাত অবধি। মঙ্গলবার সকালবেলা পেট ব্যথাটা অল্প পরিমাণে একটু কমেছে, ঠিক আছে, মানে কমে গেছে আর কি। আমারও শুনে ভালো লাগলো। দিয়ে মা বলছে তুই তো জানিস আমার হাসপাতালের গন্ধ ভালো লাগে না, মানে হাসপাতালে একটা জঘন্য বিচ্ছিরি সেন্ট আসে না, তো সেটা মায়ের পছন্দ নেই। তো মা বলছে আমাকে হাসপাতালে ছুটি করে নিয়ে তো আমি বাড়ি গিয়ে ঠিক হয়ে যাবো। তারপর আমার দিদিমা ছিল সেই সময় মায়ের পাশে, মানে দেখাশুনো করতো মায়ের। দিদিমা বলছে না থাক, আজকের দিনটা দেখ, যদি আজকের দিনে না আর কোনো অসুবিধা হয় কালকে সকাল সকাল ছুটি নিয়ে নিবি। তো ঠিক আছে, সবকিছু নর্মাল ঠিক আছে। তো মেয়েদের ওয়ার্ড বুঝতেই পারছো, মানে মা মেয়েদের ওয়ার্ডে ছিল।
তো মেয়েদের ওয়ার্ড, আমি বেশিক্ষণ থাকতে পারলাম না, আমাকে নিচে নেমে গেলাম। আর সেই সময় প্রচন্ড পরিমাণে নিম্নচাপ, প্রচন্ড বৃষ্টি, মানে ধারণার বাইরে। সেই দিনে এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, সেই দিনটা আর বললে আপনি। তো আমি নিচে নামলাম মোটামুটি খাওয়ার সময়, মানে দুপুরবেলা যখন খাওয়ার টাওয়ার টিফিন সবাই দিতে যায়, সেই সময় আরো গেট খুলেছে। তো আমি আরো গিয়েছিলাম মায়ের এখানকে। তো মাকে বললাম যে কি খাবে? তখন মা বললো যে দেখ, আর আমার রক্ত পরীক্ষা করতে হবে, আর কি পরীক্ষা করতে হবে বললো। তো দিদিমা বলছে এখন খাওয়া চলবে না। ঠিক আছে, খাওয়া চলবে না। তো দিদিমার জন্য বললাম, দিদিমা তোমার জন্য কি খাবার আনবো? দিদিমা বলছে আমার জন্য চিড়া আছে বা মুড়ি আছে, চানাচুর আছে, আমি এটাই খেয়ে নেবো, আর কিছু আনার দরকার নেই। ঠিক আছে, আমি এটা বলে আমি নিচে নামলাম, কারণ বেশিক্ষণ থাকতে দেবে না হাসপাতালে ওইখানে। তো আমি নিচে নেমে, একটা টোটো ছিল, প্রচন্ড বৃষ্টি পড়ছিল, মানে এত বৃষ্টি কি বলবো, 10 হাত দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, সাদা ধোঁয়া দেখাচ্ছিল, এত বৃষ্টি। আর আমি নিচেই ছিলাম। তো হঠাৎ ফোন করেছে পাশের বেড থেকে। কে ফোন করেছে আমি জানি না, পাশের বেড থেকে ফোন করেছিল। তো ফোন করতে আমি সঙ্গে সঙ্গে যাই, গিয়ে মোটামুটি মা দেখছি কেমন দম আটুবাটু হয় না, মানুষ দম আটুবাটু হলে কিরকম হয় বুঝতেই পারছো। তো মায়ের দম আটুবাটু করছে। আমি সঙ্গে সঙ্গে ওয়ার্ড ইনচার্জের সঙ্গে কথা বলতে গেলাম যে মায়ের ট্রান্সফারের কথা, বা ডাক্তার কখন আসবে এটা জিজ্ঞাসা করার জন্য গেলাম। তো বলছে ডাক্তার কখন আসবে গ্যারেন্টি নেই, বুঝতেই পারছো সরকারি হাসপাতাল। তো যাই হোক, তো মাকে আমি ট্রান্সফার নেবো বললাম। তখন হাসপাতালে ম্যাম আরো একটা জিনিস আমাকে সাজেস্ট করলো, বলছে তুমি আইসিইউতে নিয়ে যেতে লেট হতে পারে। তো আমাদের ঝাড়গ্রাম হাসপাতালে সিসিইউ ব্যবস্থা আছে, মানে আইসিইউর নিচের স্থান সিসিইউ। তো সিসিইউতে মাকে ভর্তি করার জন্য আমি সাইন করলাম, এই করলাম, সবকিছু তাড়াতাড়ি করে মাকে নিয়ে যাচ্ছি। আর মা তখন কিছু কথা বলছে তোর দিদিকে দেখবি, এই কথাটা অনেকদিন আগেই আমি তোমাকে আর একটা ভিডিওতে বলেছিলাম, সেই আগের ভিডিওতে কেঁদে বলেছিলাম, আর এখন আমি আলাদাভাবে বলছি, তোমরা বুঝতেই পারছো। তো মা তখন বললো যে তোর দিদিকে দেখবি, তোর মামা ঘরকে দেখবি, আর তোর মামা ঘরের সাথে সম্পর্ক রাখবি ভালো, আর তোর স্বপ্ন পূরণ করবি, আমি যথাই থাকি দেখবো। তো তখন মায়ের এই কথা শুনে আমার কি প্রচন্ড খারাপ লাগছে। মা হয়তো বুঝতে পেরে গেছিল মায়ের সাথে এত বড় দুর্ঘটনা হতে চলেছে বা হতে যাচ্ছে, মা হয়তো কিছুটা পরিমাণ আন্দাজ করতে পেরেছিল। তো যাই হোক, সেই সময় আমার মধ্যে কোনো ধারণা নেই। মায়ের চুড়ি ছিল, হাতে চুড়ি, এরপরে চুড়ি গেলে খুলে দিলাম, কারণ তোমরা জানো আইসিইউ বা সিসিইউতে গেলে, মানে কাউকে যদি নিয়ে যাওয়া হয়, তাকে সবকিছু কানের টানে চুড়ি যা আছে সবকিছু খুলতে হয়। তো আমি হাতের চুড়ি গেলা খুললাম। তো মায়ের হাত থেকে আমার লাস্ট এরকম স্লিপ করে বেরিয়ে গেল, মানে মা ভিতরে চলে গেল, আমি বাইরে রয়ে গেলাম। তারপর থেকে মায়ের সাথে আর কোনো কথা নেই, কোনো কিছু নেই। মাকে হয়তো তারপরে মা সেন্সলেস ছিল, মা হয়তো জীবিত ছিল তখন, কিন্তু সেই সময় আমি গিয়েছিলাম মায়ের কাছে, মা তখন সেন্সের মধ্যে নেই। মায়ের সাথে হাত ধরেছিলাম, কিন্তু মা জীবিত থাকায় বা সেন্স থাকা অবস্থায় সেটাই আমার লাস্ট। তারপর থেকে আর মায়ের হাত আমি এখনো পর্যন্ত ধরতে পারিনি, আর আমি লাইফে কোনোদিন ধরতে পারবো না, এটা ভেবেই আমার খুব খারাপ লাগে। যাই হোক, এত সব পর 2024 শেষ হতে চলেছে, আজকের দিনটাই লাস্ট, কালকে নতুন দিন আসতে চলেছে, নতুন মাস। আর একটা কথা আমি বলে দিই, যে ছেলেটা 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল পর্যন্ত ক্যামেরার সামনে ছবি তুলতে লজ্জা করতো, সেই ছেলেটা আজকে তোমাদের সামনে ক্যামেরায় কথা বলছে। জানি না কিভাবে করেছি, কিভাবে না, আমি নিজেও বুঝতে পারছি না। আর যাই হোক, এটা সম্ভব করেছি। আর একটা লাস্ট কথা, কাল মানে তোমরা যখন ভিডিওটা দেখছো আর কি, আজকে তোমরা ভিডিওটা দেখছো, আজ 2025 পড়ে গেছে, তো আমি কালকের কথা বলছি, কারণ কালকে পড়বে আর কি। তো যাই হোক, কাল হচ্ছে 2025, এই নতুন বছর, নতুন ভাবে, নতুন মানুষকে নিয়ে তোমরা সবাই খুব ভালো থাকো, আর নিজের প্রিয় মানুষকে একদম কাছে রাখবে, নিজের মা, নিজের বাবা, নিজের ওয়াইফ, নিজের ভাই, নিজের বোন, সবাইকে একদম কাছে রাখবে নতুন বছরে। তো হ্যাপি নিউ ইয়ার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর 2025-এ অনেক 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 ভিডিও বানাবো, তো একটু সাপোর্ট করবে। বাই।